আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো টক মিষ্টি দই। এই দইটা ঈদের সময় খাওয়ার পরে খেতে অসাধারণ লাগে। আমি খুব ঝটপটে একটা রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের সবার খুব পছন্দ হবে। যাদের দই একদমই জমতে চায় না তারা আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ পারফেক্টভাবে দইটা জমবে আর কোনো পানিও ছাড়বে না। তো আমার এই মেজারমেন্টটা ফলো করতে হবে। তো তাহলে চলুন আমরা ঝটপট আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নেই। তো মিষ্টি দই তৈরি করার জন্য একটা বড় মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এখানে 14 ওজি অর্থাৎ 14 আউন্সের একটা মিষ্টি কনডেন্স মিল্ক। তো পুরো কনডেন্স মিল্কটাই আমাদের লাগবে, তো পুরোটাই আমি বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন এই একই কনডেন্স মিল্কের ক্যানের মধ্যে নিয়ে নেব আমি টক দই। পুরো এক ক্যানটা ভালো মতো ভরে টক দইটা নিতে হবে। তো এই পরিমাপটা অবশ্যই ফলো করবেন। তো যেই ক্যান দিয়ে আপনারা কনডেন্স মিল্কটা ঢালবেন সেই ক্যানের মধ্যে এই টক দইটা নিয়ে নিতে হবে। তো টক দইটা আগে থেকে পানি ঝরানো ছিল। আপনাদের টক দই যদি পানি থাকে তাহলে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন কনডেন্স মিল্কের সাথে এই টক দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 3 কাপ দুধ। আমার মেজারমেন্ট কাপটার পরিমাপ হচ্ছে 235 ml। তো সেই কাপের এখানে ঘন দুধ হয়েছে 3 কাপ। আমি 6 কাপ দুধকে ঘন করে 3 কাপ বানিয়ে নিয়েছি। এখন একটা হুইক্স দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কি হবে, এই ব্যাটারটাতে একটু এরকম ফেনা সৃষ্টি হবে। এটা হচ্ছে দইয়ের উপরে দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি যে পাত্রে দই বসাবো সে পাত্রটা নিয়ে নিয়েছি। আমি এখানে মাটির পাত্রতেই বসাচ্ছি। এই পাত্রগুলোতে দই কিনতে পাওয়া যায়। তো সেই দইয়ের পাত্রটা আমি খুব ভালো মতো ধুয়ে এর ভেতরে আমি প্রায় 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর এভাবে একটু পাত্রের সাথে লাগিয়ে দিচ্ছি। এতে করে দইটা খুব পারফেক্টলি জমে যায়। তো এভাবে টক দই লাগিয়ে নিলে দই থেকে পানিও ছাড়ে না, খুব ভালো মতো দইটা সেট হয়ে যায়। তো এখন আমি একটু উঁচু করে যেই দইয়ের বাটারটা রেখেছিলাম, মানে দইয়ের যে মিশ্রণটা, সেটা ওপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি, যাতে অনেক বেশি বাবুলের সৃষ্টি হয় আর ওপরটা দেখতে খুব সুন্দর লাগে। তো এভাবে উঁচু করে ঢাললে এরকম ফেনা সৃষ্টি হবে। যদি তারপরেও ফেনা সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু খুব জোরে জোরে নেড়ে চেড়ে দিলে এরকম ফেনা সৃষ্টি হয়ে যাবে। তো এই তো আমি যতটুকু মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণ দিয়ে আমার এরকম ছোট সাইজের বাটি 2 বাটি হয়েছে দই। এখন দইটাকে 350 ডিগ্রি ফারেনহাইট প্রিহিটেড ওভেনের মধ্যে আমি 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পরে 200 ডিগ্রি ফারেনহাইটে নিয়ে এসে আমি দইটাকে 1.5 ঘন্টা ওই গরম ওভেনের মধ্যে রেখে দেব। তাহলে এরকমভাবে দইটা পারফেক্টলি জমে যাবে। আর আপনারা যদি সনাতন পদ্ধতিতে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে দইটাকে কম্বলের মধ্যে রেখে প্রায় 6 থেকে 7 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। তাহলে দইটা এরকমভাবে জমে যাবে। তো আমি বেক করে জমিয়ে নিয়েছি আর তারপরে 2 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। সবথেকে ভালো হয় যে 2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে আরও 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলে, তাহলে দইটা একদম ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো আমি যেহেতু ভিডিও করছি এজন্য আমি এখনই কেটে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর পারফেক্টলি জমে গেছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। এই ঈদে বাজার থেকে দই না কিনে আপনারা এরকম দই বাসায় তৈরি করতে পারেন। সবার খুব পছন্দ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।